দাঁড়াও 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 ভাই, এটা কাজ করলে কেমন হয়? যদি আমরা লাইভ করতে করতে যাই, তাহলে দেশে যত তোমার অবৈধ সন্তান আছে তারাও দেখবে, টাকা ইনকামও হবে। হ্যাঁ, বুদ্ধিটা ভালো, খারাপ না। তুই লাইভ শুরু কর। কিরে নাসা বিনোদন, তুই নাকি আমাকে নিয়ে ভিডিও করে তোর সংসার চালাস? নিজে খাই ভিক্ষা কইরা, আর আমি নাকি ওরে নিয়ে ভিডিও বানায় সংসার চালায় খাই। বিষয়টা কেমন চুদলিং পং হয়ে গেল না? কিরে আমির, তুই নাকি আমারে নিয়ে ভিডিও বানাস? আমার জায়গা নাকি তুই কিনে নিবি? আজ তোর জায়গা কিনবো আমি। খোল তোর জায়গা খোল। ভাই পাই না খাইতে, পোলা হুন্ডা তলায় যাইছে, আমার জাইঙ্গা কিনবো। এই কি বললি? এই কুত্তার বাচ্চা, কি বললি? ভাই মারামারিটা সেই হয়েছে, ভিডিও পুরাই হিট, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সব দোষ তো তোমার উপরেই আসতেছে, আর ওমর তো তোমায় নিয়ে ভিডিও বানাইছে, যেই কারণে তোমার ইনকামও কমে গেছে। তাইলে তো ওমরকে একটু নাড়াচাড়া দিতে হবে। তাইলে তুই এক কাজ কর, একটা ভিডিও বানাই দে। কি ভিডিও? ওমরকে বয়কটের ডাক দিব। শুক্র শুক্র 8 দিন হয়েছে আইছে ওমর বয়কট করতে। তুই ক্যামেরা ধর। আপনাদের সকলের পছন্দের ওমর আমাকে মানবতার কাজে বাধা দিয়েছে। ভাই ওমর তোমারে কই মানবতার কাজে বাধা দিল? আর তুমি তো ভাইরাল হওয়ার পর থেকেই মানবতার কাজ ছেড়ে দিয়েছো। তুই একটাও বেশি কথা বলবি তো গার মেরে ফাটিয়ে দিব। ক্যামেরা ধর। তাই গাজীপুর বাদে বাকি 63 জেলা থেকে আজকে থেকে ওমর বয়কট। আচ্ছা ভাই, তুমি সারা দেশে 63 জেলা থেকে বয়কট করলা, কিন্তু গাজীপুর থেকে বয়কট করলা না কেন? কারণ ওইটা ওর এলাকা, আর ওর এলাকা থেকে বয়কট করলে এটা ওর জন্য অপমানজনক হয়তো, তাই আর কি। আইছে ওরে বয়কটের ডাক দিয়া ওর এলাকায় গেলে পোলাপান প্যান খুলে রেখে দিবে। কিরে সাজ্জাদ, চুদলিং বঙ্গের ভিডিওটা কিরকম ভাইরাল হয়েছে? হেভি হেভি ভাইরাল। লেওটার ভাই তো পুরাই কট। তাহলে মালয়েশিয়া থেকে এসে এটার সেকেন্ড পার্ট বের করব। আচ্ছা, তুই মালয়েশিয়াতে ঘুরে আয়, আমরা সবকিছু রেডি করে রাখি। কিরে তুই পাগলের মতো হাসতেছিস কেন রে? আরে লেউটার ভাই তো তোরে নিয়ে ভিডিও বানাইছে। কিসের ভিডিও? ওমর রে 63 জেলা থেকে বয়কট করছে। ওমর নাকি মানবতার কাজে বাধা দিছে। ওর প্যান খুলে গারে আলকাতরা লাগাই দিতে হবে। বাদ দে, পাগলে কি না কয় ছাগলে কি না করে। আমি কালকে মালয়েশিয়া যাব, এসে খেয়ে দিব নে। আচ্ছা। ভাই তুমি যে গঞ্জিকা সজীব আর গুটি মাসুদের নামে ভিক্ষা করলা সবার কাছে, সেখান থেকে তো 12 লাখ টাকা উঠছে। আমি সেই টাকায় তো উঠাইতে গেছিলাম। সেখান থেকে গঞ্জিকা সজীবকে 100 টাকা দিবি, আর গুটি মাসুদকে 300 টাকা দিবি। 10 লাখ টাকা আমার বাসায় নিয়ে যায় রাখবি, আর 2 লাখ টাকা তোর। কিন্তু ভাই সবগুলো টাকা তো ডাকাতি হয়ে গেছে। কি? ভাই, কিন্তু আমার মনে হয় নাসা বিনোদন আর ওমর করছে কাজটা। তাহলে এখন কি করা যায়? ভাই সিআইডি কে কল দি। না, সিআইডি কে ফোন করা যাবে না, কাজটা খুব গোপনে করার লাগবে। আমি আমার এক পার্সোনাল ডিটেকটিভকে ফোন করতেছি। কি মশা! স্যার চুপ করেন তো, লোকগুলো পালায় যাবো, সত্যি হইতাছে। ওই দেখ মাল দিল, অস্ত্রটা দে তাড়াতাড়ি। স্যার কই দিব?
আমার পিছন দিয়া। আ স্যার চুপ করেন। বের করলি কেন? ও ভালো লাগছে। কি মাইটটাই দিল রে। আপনারে কইলাম আওয়াজ কইরেন না। হ, তুমি আমার গাড়ির ভিতর বন্দুক দিবা আর আমি চুপ করে থাকবো। আচ্ছা চলেন, এক লেউটার বাবা কল দিয়েছে, তার নাকি 12 লাখ টাকা ডাকাতি হয়েছে। চল, আর আজ থেকে স্যার না এজেন্ট বলবি। আচ্ছা এজেন্ট চলেন। কই তোর লেউটার ভাই? স্যার, ভাই একজন কন্ডম ক্রিয়েটর, না মানে কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, তো কি করে তোমার লেউটার ভাই? আর্টিস্টকে সম্মান দিয়ে কথা বলুন। যে বালের লেউটার কন্টেন্ট বানায় সে আবার আর্টিস্ট। আচ্ছা, এই লেউটার ভাইয়ের ইনকাম কত টাকা? এ হালা এত টাকা পাইলো কেমনি? ভাইয়ের 1 মাসের ইনকাম তো 45 লাখ টাকা। কি, এই লেউটার কন্টেন্ট মানে এত টাকা ইনকাম? মাসুদ, তাড়াতাড়ি ক্যামেরা ধর, একটা ভিডিও বানাই। লাভ নাই, লাভ নাই, কে? কারণ বর্তমানে লেউটার ভাইয়ের পাছায় আগুন ট্রেন্ডিং এ আছে। उठाइए ना। হ্যালো, হ্যাঁ আইতাছি। এজেন্ট একটা অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকদিন ধরে সন্দেহজনক লেনদেন হচ্ছে। হেডা ভাঙা কল এজেন্সি থেকে আমার কল দিছিল, আমাদেরকে যাইতে বলছে। আচ্ছা, তুই তাহলে লেউটার ভাইকে সাথে নিয়ে চা বাবার কাছে যা, আর আমি এই ঢ্যামনাটাকে নিয়ে কল এজেন্সিতে যাইতেছি। যা, আসো। ওই যে চা বাবা, চলেন। হক মাওলা, দেল আর চিনি ছাড়া। বৎস, বলো তোমার কি সমস্যা? বাবা সব ভিডিওতে দেখি, বাবা সব কিছু আগে কি জানে, আর আপনি দেখি আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন। এটা সুদলিং পঙ্গের ভিডিও, যা মন চায় তা করা যাইব। দেল আর চিনি ছাড়া। বাবা এই কন্টেন্ট ক্রিয়েটরের কিছু টাকা চুরি হয়ে গেছে, যেগুলো সে গরিব মিসকিনের জন্য তুলেছেন। কে সে গরিব? নাম বলো তো। গঞ্জিকা সজীব আর গুটি মাসুদ। না না, আমি না, অন্য মাসুদ। এইসব ডেন্ডি মেন্ডি ঘরের হিসাব আমার কাছে চলে না, অন্য জায়গায় যাও। না না বাবা, এই কাজটা আপনাকে সমাধান করতে হবে, আমাদেরকে রক্ষা করুন বাবা। এই কাজটা শেষ হলে বিশেষ একটা চা খাওয়াবো, একটা ধন চা খাওয়াবো। আচ্ছা, তোরা দাঁড়া একটু দেখি। হক মাওলা, দেল আর চিনি ছাড়া। এ তো দেখি শস্যের মধ্যে ভূত। কেন বাবা, কি হয়েছে? এটা তো তোর নিজের লোক চুরি করছে। কে বাবা? দাঁড়া, দেল আর চিনি ছাড়া। যে চুরি করেছ টাকার ব্যাগ, দেখা চেহারা, তার টুনটুনিতে দিব পারা। হক মাওলা। কি ছোট ভাই, কাজটা তুই করতে পারলি? কিন্তু বাবা এটা কে? এটা তোদের ব্যাপার, সব যদি আমি বের করে দেই তাহলে তোরা কি করবি? হক মাওলা, দেল আর চিনি ছাড়া।
যদি এতগুলো টাকা চুরি করে থাকে তাহলে কেন এত টাকা দেশের বিভিন্ন বিভিন্ন জেলায় পাঠিয়ে দিল? আসলে চোর চাইছেটা কি? কি জানে। ছোট, কি রে, ওরা দৌড় দিল কেমনে? ছোট, আপনি? আমি এই গঞ্জিকা সজীব আর গুটি মাসুদের টাকা মেরে আপনি কি করবেন? সামনে সংসদ নির্বাচন, ধামাকা কিছু হইব। তাইলে ছোটরে মারলেন কেন? ও তো আপনার লোক আছিল। যখন আমার সম্পর্কে কেউ জানবে তার অবস্থা ঠিক এই রকমই হইব। তাহলে আমিও তো জানি, তাহলে কি আমারও?